আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম প্রথম অধ্যায় থেকে আইসিটি মাত্র 2 থেকে 3টা সৃজনশীল দেব। এই সৃজনশীল থেকেই তোমাকে কমন পড়বে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। সর্বপ্রথম আমি আজকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দাগিয়ে দিব, আর এই জ্ঞানমূলক এটির বাহিরে একটাও আসবে না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে দেখো আমার ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা একটা জ্ঞানমূলক। দেখো ভিডিওটা আমি স্পিডলি শেষ করে দেব। ঠিক আছে, তো ভার্চুয়াল রিয়েলিটি কি তোমরা যদি না পারো, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ বা ব্যবহারকারীদের কাছে পরিবেশ মনে হয়, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখান থেকে তোমাকে, যেমন এখানে কি আছে দেখো, এটা পড়ার দরকার নাই, এখানে এটা এই সিলেবাসে নেই, অনেকে কিন্তু জানে না এটা। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা পড়বা। এখন তুমি দেখবা উদ্দীপকটা কি সম্পর্কে বলছে। এই উদ্দীপকটা একটু ভালো করে পড়ো, একটা উদ্দীপক ভালো করে পড়বা। ঠিক আছে, এই উদ্দীপকটা পড়ে তুমি আগে বুঝবা কি সম্পর্কে চাইছে। তার মানে এইটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে। এখন ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তুমি A to Z লিখতে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটা টিক্স শিখাবো পরীক্ষার আগের দিন। সৃজনশীল কীভাবে লিখবা, কীভাবে লিখলে 10-এ 10 পাই। যেহেতু আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডের খাতা দেখি, তো সেক্ষেত্রে দেখা গেছে তোমার একজন শিক্ষার্থীকে 10-এ 10 দেয় আইসিটিতে, যদি তার হয় ভালোভাবে লিখে। তো এই কথা পরে বলবো, এখন তোমাদেরকে আগে সাজেশন দিই আমি। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা কি নিয়ে আসছি। তো এই যে আরেকটা, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019-এ আসছিল আর কি, কিন্তু এবারও ইম্পর্টেন্ট আছে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা আসতে পারে। এবং 2 নম্বর দেখো, আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি বুঝিয়ে লেখো। এটা হচ্ছে কি সম্পর্কে জানো? বায়োমেট্রিক সম্পর্কে এই প্রশ্নটা পড়বা, আর কৃত্রিম বুদ্ধিমত্তা এটা পড়বা। ঠিক আছে, সো আমরা নেক্সটে চলে যাই। আমি কিন্তু যে 2টা সৃজনশীল বলবো, এই 2টার জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো তারপর রোবোটিক্স কি, এটা পড়বা। এটা সংজ্ঞাটা কি দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে। অনেকের বই কিন্তু নাই, কিন্তু আমার বই সুন্দর করে দেওয়া আছে। রোবোটিক্সের সংজ্ঞাটা পড়ে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2 নং। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখো। এটা পড়বা ভালো করে, আর এটা সুন্দর করে আমার এখানে দেওয়া আছে, ইচ্ছা করে তুমি দেখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, সো এখানে একটা সৃজনশীল দেখতে পারতেছো, বায়োমেট্রিক্স কি। ঠিক আছে, তো ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব বুঝিয়ে লেখো। ক্রায়োসার্জারি করলে কোনো রক্ত যায় না, রক্তপাত হয় না, এটা বলছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার সংজ্ঞাটা কোথায় পাবা, আমি এটার সংজ্ঞাটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এটার সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এই যে বায়োমেট্রিক্স কি এবং ক্রায়োসার্জারি সম্পর্কে দেওয়া আছে, এটা স্ক্রিনশট নিতে পারো। সো আর মাত্র 2 থেকে 3টা রয়েছে, তারপর তোমাদের শনাক্ত করে দেবো কোন 2টা সৃজনশীল পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, এই সৃজনশীলটা খুব ভালো করে এবার পড়বা, খুবই ইম্পর্ট্যান্ট। এই সৃজনশীলটা তুমি ভালো করে দেখো, ক্রায়োসার্জারি কি, আর এটার মধ্যে এটা পড়ার দরকার নাই। ঠিক আছে, জাস্ট এই 4টা, যেহেতু শর্ট সিলেবাস, এটা পূর্বের, এজন্য কিন্তু এখন নাই এটা। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি শর্টে একটু সাজেশন দিই, একদম শর্টে। একটা তো বললাম, আরেকটা হচ্ছে এইদিকে দেখো, ন্যানো টেকনোলজি কি। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু দেখো, একটু দেখাচ্ছেন দেখো, এটা যশোর 2016-তে আসছিল, কিন্তু এবছর খুবই ইম্পর্ট্যান্ট। ন্যানো টেকনোলজি কি, রক্তপাতহীন ব্যথামুক্ত চিকিৎসা করা যায়, এটা বুঝিয়ে দেখো। এখন তোমাদেরকে আমি যে সুপার সাজেশনটা দিব, বুঝো, এবছর ভার্চুয়াল রিয়েলিটি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই 2টা থেকে যে কোনো একটা আসবে। কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটি, এই যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এরকম থাকবে, আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রিয় শিক্ষার্থীগুলো, তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, 2019 সালের বোর্ড 8টা বোর্ড আছে, এই 8টা বোর্ড যদি তোমরা পড়ো, আর কিছু তোমার পড়তে হবে না, 100% কমন পড়বে।
তখন আইসা আমাকে বলিও যে স্যার কী বলছিল। ঠিক আছে, আর আমি যেগুলো দাগিয়ে দিছি জাস্ট এগুলো জ্ঞানমূলকের জন্য পড়বা, আর তুমি রিটার্নের জন্য পড়বা। কি বেশি পড়বা কোনটা বলো তো? ভার্চুয়াল রিয়েলিটি আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায়। আমরা পরবর্তী পার্টে ডেটা কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ এই যে দেখো এটা খুব কঠিন, আর এটাকে আমি একদম সহজ করে দিব, মাত্র কয়েকটা সৃজনশীল দেব আর কয়েকটা এমসিকিউ, কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন দেব। ঠিক আছে, এগুলো থেকেই তুমি পাস করতে পারবা। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী রেসপন্সের উপর। ঠিক আছে।